হাজব্যান্ড বাড়িতে আসছে, তাই আমরা বসে আছি। হাজব্যান্ডকে নিতে এসছে। কেমন আছেন সবাই? আমার একটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখুন, এই যে আমার মেয়ের আমি বসে আছি, হাজব্যান্ড আসছে বাড়িতে, ওর অপেক্ষায়। ট্রেন ঢুকে গেছে বসিরহাট স্টেশন। এটা কিন্তু রাত্রের বেলার ভিডিও। রাত 9টা বাজে তখন। তো যথারীতি ওর ট্রেনে ঢুকে গেল, আমরা অপেক্ষায় বসে আছি। চলুন তারপর কি হয়। মেয়ে তো অস্থির হয়ে গেছে, কখন পাপা আসবে, মামা কখন নামবে, যে এক্ষুনি চলে আসবে। এই দুই মা আর মেয়ে বসে বসে এই গল্প করছে। ট্রেনটাও থামতে থামতে যাচ্ছে, মনে হচ্ছে মানে এতটা অপেক্ষা যে ট্রেনটা বোধহয় আর থামবেই না এরকম। যাই হোক, ট্রেনটা থামলো। দেখুন এখন রাত 9টা 15 বাজে, 9টা 26 বাজে। তো পাপাকে খুঁজছে যে কোথায় পাপা নেমেছে। অ্যাকচুয়ালি আমার হাতে ফোন ছিল, আমি ভিডিওটা করছিলাম দেখতে, যে ও আমাকে দুবার ফোনও করেছিল, বুঝতে পারিনি যে কোথায় নেমেছে। মেয়ে খোঁজাখুঁজি করছে এদিকে ওদিকে। তো এই বসে আছি, এই যে মেয়ে ওর পাপাকে দেখতে পেয়ে অবশেষে মেয়ে ওর পাপাকে দেখতে পেয়েছে। ওই যে দেখুন, ওর পাপা ট্রলি নিয়ে লাগেজগুলো নিয়ে চলে আসছে। আমি আমি যাব তার আগে ও দৌড়িয়ে পাপার কোলে উঠে গেছে, খুব খুশি। পাপা দাঁড় করিয়ে আমি ওর জল পেপাসা পেয়েছে বলে ও জল খাচ্ছিল আর ও দাঁড়িয়েছিল। তো যথারীতি আমরা আবার বাড়িতে চলে এসেছি। তো দেখুন, এটা হচ্ছে নিউ ইয়ারের মানে জানুয়ারির প্রথম দিন। তো আমার ছেলে গেছিলো পার্ক স্ট্রিট, তারপর হচ্ছে এটা সাউথ সিটি। ওখানে কী সুন্দর করে সাজিয়েছে দেখুন। তো আমি ওই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ও ঘুরতে গেছিলো ওর ম্যাডামদের সাথে। কি সুন্দর সাজিয়েছে না শপিং মলটা, খুব সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে তার পরের দিন। আমার মেয়ে ছেলে যেহেতু ম্যামের সাথে ঘুরতে গেছিলো, তো আমরা বললাম তাহলে কাঁচাপিঠি কোথায় যায়। তো কাঁচাপিঠি আমাদের এখানে ঘোষবাড়ি, একটা খুব ছোট্ট জায়গা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো এবং বেশ ভালোই লাগে গেলে। তো এটা দেখুন, ঘোষবাড়ি ঢুকেই এন্ট্রির পথে এটা। তো এইগুলো কতগুলো মানে এতে সাজানো ছিল। ও সবাই ভিডিও করছিল, ফটো তুলছিল এখানে দাঁড়িয়ে। তো আমরাও চলে গেলাম ঘোষবাড়িতে। এটা ঢুকেই আমরা গেছিলাম একটু মানে বেলার দিকে, মানে 3টে সাড়ে 3টে 4টের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, যেহেতু আমরা আবার ফিরবো বলে তাড়াতাড়ি চলে গেছিলাম, তাড়াতাড়ি চলে আসবো বলে। দেখুন ঘোড়াগুলো কী সুন্দর দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে না সত্যিকারের দুটো সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে আপনাদেরকেও দেখাই এখানে কী আছে কেমন। দেখুন, ছোটোখাটোর ভিতরে বেশ খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা। অনেকগুলো মানে দোকান আছে, অনেকগুলো শপ আছে এর ভিতরে। এটা একটা কেকের শপ আছে। আর এই যে ঘোষবাড়ির অফিসটা সামনেই দেখা যাচ্ছে। আমি আপনাদের পুরোটা ঘোষবাড়ির ভিডিওটা যতটুকু পারবো আপনাদের সামনে শেয়ার করব। দেখে কিন্তু বলবেন কার কতটা ভালো লাগলো। এটা হচ্ছে ডন্ডিরহাট সংলগ্ন একটা জায়গা, খুব ছোট্ট কিন্তু খুবই ফেমাস হয়েছে। এবং বাচ্চা কাচ্চা নিয়ে বা অবসর টাইমে উইকেন্ডে আপনারা মাঝে মাঝে ঘুরে আসতেই পারেন এই জায়গাটা থেকে। খুবই সুন্দর, ভালো লাগবে। শপিং মলটা সব কিছু আছে, সাধ্যের মধ্যেও আপনার সব কিছু পুরনো হবে। অনেক রিজনেবল প্রাইসে আপনি অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এই যে ঘোষবাড়ি আপনার শুটিং স্পট, এখানে হচ্ছে অনেকে ইয়ে ফটো টটো তোলে আর কি, অনেক শ্যুট টুট হয়। তো দেখুন এখানে কেউ এই যে সেলফি নিচ্ছে, কেউ ফটো শ্যুট করছে। খুব সুন্দর করে জায়গাটা গোছানো আছে। তারপরে দেখুন, এটা হচ্ছে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট। তারপরে এখানে আছে একটা আপনার কি তেলে পোড়া পাড়া কি বেশ খুব সুন্দর হোটেল মতো
বা ছোটো ছোটো রেস্টুরেন্টের মতো ভিতরে খুব সুন্দরভাবে গোছানো আছে। এই যে এটা হচ্ছে ফুচকা এগরোলের দোকান। দেখুন দুই সাইড দিয়ে এরকম সাজানো গোছানো দোকান, আর হচ্ছে তার মাঝখান দিয়ে খুব সুন্দর বড় একটা রাস্তা। এর ভিতরে কি সুন্দর দেখেছেন, শীতের পোশাক, শীতের সমস্ত যাবতীয় কম্বল, তারপর টুপি, সোয়েটার, অনেক কিছু নানান রকম ভ্যারাইটিস ওখানে আছে। তারপরে চলুন আস্তে আস্তে এখান থেকে হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাই। এত সুন্দর লাগে না জায়গাটাতে আসলে। দেখুন চেয়ারগুলো কি সুন্দর করে বেঞ্চ করা আছে। আপনারা মনে করলে এখান থেকে কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারবেন, ওইখানে গিয়ে বসতে পারবেন। খুব সুন্দর সুন্দর ব্যাগের দোকানও ছিল। যাই হোক আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, চলুন হাঁটতে হাঁটতে আপনাদেরকে কোথায় নিয়ে যায়। আমার মা ছিল সঙ্গে, মেয়ে ছেলে সবাইকে নিয়ে এসেছিলাম। খুব ভালো লাগছিল জায়গাটা, মনোরম। কি বলুন তো, মাঝে মাঝে না বাচ্চাদেরকে নিয়ে কাছাকাছি কোথায় যাব, তো এই জায়গাটায় আমার খুব ভালো লাগে, ওই জন্য এসেছিলাম। দেখুন এটা নাকি একটা টয়লেট, কিন্তু টয়লেট বাস, খুব সুন্দর। আর এখানে কতগুলো গাছ সারি সারি করে লাগানো আছে, দেখেছেন কি সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে আর একটু ভিতরের দিকে নিয়ে যাই। এই যে রাস্তাগুলোতে সব এত ধুলো উঠছিল যে রাস্তাগুলোতে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটা জল দিচ্ছিল। এইদিকে আপনার আরও অনেক নাগরদোলা অনেক কিছু ছিল। আমরা আর ওই ভিতরটাতে যাইনি, এই দিক দিয়ে ঘুরে এসেছিলাম, যেহেতু সামনে একটু যাব। একটা নতুন একটা গির্জা উদ্বোধন হয়েছে, ওই জন্য। এখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, তার পাশে একটা আপনার আইসক্রিমের দোকান ছিল। ওই ধার দিয়ে গিয়ে ওখানে বেশ একটা অনেকগুলো গাছ কি সুন্দর করে গোছানো, আর ওই সাইডের মধ্যে পার্কিং ছিল। যাই হোক আমরা ওই দিকটা আর যাইনি, চলুন ধীরে ধীরে ভিতর দিকে যাওয়া যাক আরও। এই শীতের সময় না বিকেলবেলা এক কাপ চা হলে জাস্ট জমে যায়। তো সবাই বসে বসে চা খাচ্ছে, আর বেশ জায়গাটা এত ভাল লাগছিল। পড়ন্ত বিকেল তো বেশ ভাল লাগছিল। এখনও না এখানে প্রচুর কাজ বাকি আছে এবং প্রচুর কাজ হচ্ছে আর কি। এগুলো তো হয়ে গেছে, আরও অনেক কাজ হচ্ছে, ভিতরে অনেক কাজ হচ্ছে। তো দেখুন এখানে কতগুলো গাছ দেখেছেন, ছোট ছোট নানান রকমের গাছ বিক্রি হচ্ছিল। তো আমি আর ওখান থেকে এবার আর গাছ কেনা হয়নি, যেহেতু আমরা রাত্রিবেলা এসেছিলাম, ভেবেছিলাম যাওয়ার পথে নেব। আর আমরা যখন গেছিলাম হচ্ছে তখন অনেকে দেখি মানে গাছগুলোকে ওইভাবে রেখে চলে যাচ্ছে, কিন্তু কেউ দোকানদার ওইভাবে সেইভাবে ওখানে দেখতে পাচ্ছিলাম না, তো আমরা নিইনি বলে আমরা ভিতরের দিকে চলুন। দেখেছেন এখানে কিন্তু এখন অনেক জায়গা ফাঁকা আছে, ওগুলো সব আস্তে আস্তে কাজ হবে, এদিকে কাজ হচ্ছে। আর এই সাইডগুলো দেখেছেন ফুল গাছ লাগিয়েছে। ওই দিকটা তো আপনাদেরকে দেখালাম, ওখানে ছোটো ছোটো গাছ বিক্রি হচ্ছে, নানান ধরনের নার্সারির যে গাছগুলো হয় না ওখানে বিক্রি হচ্ছে। তারপরে চলুন এই যে নতুন যে গির্জাটা উদ্বোধন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখেছেন গেটটা কী সুন্দর করেছে, খুব সুন্দর করেছে গেটটা। চলুন ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক। যে লাইটিংগুলো করানো আছে, কিন্তু আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম বলে, দুপুরবেলা মানে পড়ন্ত বিকেল, এটা অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা। তো যাই হোক তখনও কোনো লাইট অন হয়নি, লাইট কী অন হবে, তখন অ্যাকচুয়ালি সূর্যের আলোতেই সব জায়গায় আলোকিত। আর দেখেছেন এই ছোট্ট ছোট্ট ঘরগুলো বানিয়েছে, কি কিউট লাগছিল, খুব ভালো লাগছিল। এই ঘরগুলোতে যেন মনে হচ্ছিল সেই পুরোনো দিনের মাটির ঘরের মতো, খড় দিয়ে ছাওয়া আর মাটি দিয়ে বানানো, খুব সুন্দর লাগছিল। সামনে সব একটা করে বেঞ্চ দেওয়া ছিল, যা সেই মতো বসে আপনারা সময় কাটাতে পারেন। আর এখানে ছিল আপনার মা দুর্গা, কার্তিক, গণেশ, সবাই একটা থিম ওখানে বানানো হয়েছিল। তারপরে এখানে দেখুন মনে হয় এখানে যাক ফাংশন মতো হয়েছিল, সেই ইয়েটা করা ছিল, স্টেজটা বানানো ছিল, কিন্তু তখনও খোলেনি। তারপর চলুন ভিতরে একটু একটু করে যাই। এই যে এই গেট করা হয়েছে, অ্যাকচুয়ালি কী হয়েছে, ঘোষবাড়ি এন্ট্রির থেকে এই যে গির্জাটা বেশ অনেকটাই ডিস্ট্যান্স। ওই যে গির্জাটা দেখা যাচ্ছে দেখুন সাদা, খুব সুন্দর বানিয়েছে।
কেউ যদি বসিরহাট সংলগ্ন বা কলকাতার সংলগ্ন থেকে থাকেন তো একবার এখান থেকে ঘুরে যেতে পারেন, ভালোই লাগবে। এখানে অনেকে ফটোশ্যুট করছিল, এই যে ছেলেটাগুলোর হাতে ছিল ক্যামেরা, ওরা অনেক ফটোশ্যুট করছিল। তো আমরা এবার ধীরে ধীরে চলে যাচ্ছি এই গির্জার দিকে। দেখুন গির্জাটা কি অপূর্ব লাগছে, সাদা। আর আমরা তো দিনের আলোর মানে দিনের আলোতে যেন আরও মুখর হয়ে উঠেছে। আর 25শে ডিসেম্বর এখানে খুব অনুষ্ঠান হয়েছিল এবং ওই দিনই এই গির্জাটাকে উদ্বোধন করা হয় আর কি। আমি যতটা পেরেছি আমি আমার মতো করে ভিডিও বানিয়েছি, একটু হাতও কেঁপে গেছিলো, কি বলুন তো অনেকটা হাঁটতে হাঁটতে আসতে হচ্ছিলো তো ওই জন্য। তো যাই হোক, দেখেছেন কি সুন্দর, আমার ছেলে মেয়ে আগে দৌড়িয়ে যাচ্ছে। মেয়ে বলছে আমি যিশুকে দেখবো, যিশুকে দেখবো। যাও যাও দেখো। তারপর ওরা চলে গেল ভিতরে। কি সুন্দর লাগছে, ওনাকে দেখে যেন মনটা একদম ভরে গেল। আমি ওরা বললাম ওনাকে প্রণাম করো। ছেলে আবার মেয়ে হাতে হাত দিয়ে একটু দেখছিল। আমার ওদেরকে একটু দাঁড় করিয়ে একটু ফটো তুলেও নিয়েছিলাম। খুব ভালো হয়েছে জিনিসটা, খুব ভালো লাগছিল ওখানে গিয়ে। কতগুলো ফটো তুলেও ছিলাম আমি ওখানে ওদেরকে নিয়ে। তারপর আমরা বাইরে এসেছি, দেখুন একটা এরকম কি বলে এটা, গরুর গাড়ি রাখা ছিল। কি সুন্দর লাগছে না আসলে, কি বলুন তো, এগুলো সেই আমাদের কাছে এখন বাচ্চাদের কাছে গল্প করার মতো কথা হয়েছে। ছোটোবেলায় আমরা একবার দুবার দেখেছি, কিন্তু এরা তো দেখেনি না। ওই জিনিসটা এখানে রেখেছে, বেশ সুন্দর লাগছিল। তারপরে আসার পরে মেয়ে বলছে মা আমি একটু গাড়ি চালাবো। তারপর ওই যে গাড়ি চালাচ্ছে, একবার এদিকে ওদিকে এদিকে ওদিকে ফন ফন করে ঘুরছিল, বেশ ভালোই লাগছিল ওদের। যাক, আমি এখানে বসেছি ভয়েস দিতে, ও গাড়ি চালানোটা দেখতে বসে আমার মেয়ের আবার কাশি পেয়ে যাচ্ছে। গাড়ি চালাতে দিলে খুব খুশি, খুব খুশি। তারপর এখানে ছোট্ট একটা এরকম স্পিড বোট রাখা ছিল ছোটো বাচ্চাদের, অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল, প্রচুর মাছ ছিল অ্যাকোরিয়ামে। কি সুন্দর লাগছে দেখুন। আসলে এগুলো না রাতের বেলা আরও লাইটিং করা থাকলে বেশি সুন্দর লাগে, যেহেতু আমরা চলে আসবো বলে আর রাত করিনি, এটা দিনে দিনেই আমি ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম, যেহেতু আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, তাই ভাবলাম যে আর একটু ভিডিও করেই নিয়ে যাই। দেখুন এখানে কত কালারিং মাছ ছিল। আর এইগুলো হচ্ছে আপনার ঘোষবাড়ির মার্কেট আর কি। এই লেবু ফল, এটা যে ফলের মার্কেট, এখানে সবজি। আর এদিকে হচ্ছে সেই শপিং মল। ওর দোকানটা তখন বন্ধ ছিল। তারপরে এখানে দেখুন কত রকমের পাখি রাখা আছে, অনেক রকমের পাখি রাখা আছে। পাখিগুলোর খাঁচা বানানোর নিচে না অনেকগুলো খরগোশ, বেশ অনেকগুলোই খরগোশ ছিল, নানান ধরনের পাখিও ছিল, বেশ সুন্দর লাগছিল। তো এই ভিডিওটা কার কেমন ভালো লাগলো এবং কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।